শেন ওয়াটসন বলেন, বাংলাদেশের জায়গায় যদি ভারত থাকতো তাহলে কি আইসিসি এত কঠিন হতে পারতো ভারতের বিপক্ষে? তাহলে আইসিসি কেন অত বাংলাদেশের বিপক্ষে হয়ে এত অবিচার করছে? এবং বাংলাদেশ অবশ্যই বিশ্বকাপ খেলার যোগ্যতা রাখে, তাদেরকে বাদ দেওয়ার আমি কোনো কারণই দেখতে পারতেছি না। কারণ দেখুন, শুধু এক মোস্তাফিজুর রহমানের জন্য বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না। এবং দেখুন, বাংলাদেশ যে বিশ্বকাপ বয়কট করছে, এই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। পাকিস্তান ইতিমধ্যেই ভারত এবং পাকিস্তানের ম্যাচটা বয়কট করছে। তারা এখন এই ম্যাচটা যদি না খেলে তাহলে আইসিসির অনেক ক্ষতি হবে। কিন্তু দেখুন, আইসিসি এখন যেটা বাংলাদেশের সাথে করতেছে একেবারে অন্যায় করছে। জয় শাহ চাইলেই বাংলাদেশ ইভেন্ট চেঞ্জ করতে পারতো। এবং দেখুন, বাংলাদেশের জায়গায় বর্তমানে যে স্কটল্যান্ড খেলবে, স্কটল্যান্ডকে আনতে যে টাকা খরচ হতে যাচ্ছে তার থেকেও কম টাকা লাগতো বাংলাদেশ ইভেন্ট চেঞ্জ করতে। কিন্তু না, জয় শাহ বাংলাদেশ ইভেন্ট চেঞ্জ করে। তার কারণ হচ্ছে জয় শাহ এখন যদি বাংলাদেশ ইভেন্ট চেঞ্জ করে তাহলে জয় শাহ বাংলাদেশের কাছে হেরে যাবে। তার জন্য শুধু একমাত্র বাংলাদেশ ইভেন্ট চেঞ্জ করে নেই জয় শাহ। জয় শাহ হচ্ছে ক্রিকেট ধ্বংস করার আসল হাতিয়ার। বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনিও ক্লিয়ার করে বলছে ভারতের বিপক্ষে আমরা ম্যাচ খেলবো না। কিন্তু না, জয় শাহ এখন বর্তমানে পাকিস্তান ক্রিকেটকে খুব চাপ দিচ্ছে। কেন চাপ দিচ্ছে? এখান থেকে এখন ইন্ডিয়া যদি ম্যাচটা না হয় তাহলে আইসিসি 600 কোটি টাকা লস হবে। এবং দেখুন, পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ যদি বিশ্বকাপে ফিরে আসে তাহলে আমরা ভারতের সাথে ম্যাচ খেলবো। এবং না, জয় শাহ তিনি বলছে বাংলাদেশকে এখন বিশ্বকাপ আনা একেবারে সম্ভব নয়, কারণ শেষ সময় এসে ভেন্যু চেঞ্জ করা একেবারে সম্ভব নয়। আমাদের বিশ্বকাপ এখন একেবারে কাঠগড়ায় চলে আসছে। কিন্তু না, বাংলাদেশ তারা তো আগে থেকে বলছে তারা এখন ভারতে খেলতে চান না। মোস্তাফিজকে তারা কেন বাদ দিয়েছে আইপিএল থেকে? এবং দেখুন, জয় শাহ চাইলে তিনি বাংলাদেশি মানুষ চেঞ্জ করতে পারতো। কিন্তু দেখুন, এক মোস্তাফিজুর রহমানের জন্য পুরো ক্রিকেট বিশ্ব একেবারে কেঁপে গেছে। এবং দেখুন, বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে বড় বড় ক্রিকেটাররা। এবং দেখুন, সবাই বলছে বাংলাদেশ ভেন্যু চেঞ্জ করা দরকার, কারণ তাদের সেখানে নিরাপত্তা ঝুঁকি আছে। শেন ওয়াটসন বলেন বাংলাদেশ অবশ্যই বিশ্বকাপ খেলার যোগ্যতা রাখে, কারণ তারা সবসময় ভালো পারফর্ম করেছে। এবং মোস্তাফিজুর রহমান তিনি বর্তমানে দারুণ পারফর্মে আছে। তারপর রিশাদ, লিটন, তারা বর্তমানে দারুণ পারফর্ম আছে। বাংলাদেশ যদি এবার বিশ্বকাপ খেলতো তারা এবার চ্যাম্পিয়ন হবার দাবিদার ছিল। কিন্তু না, তারা শুধুমাত্র জয় শাহ এবং আইসির জন্য এবার বিশ্বকাপটা খেলতে পারলো না। তারা চাইলেই বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারতো।